টানা গ্যাস সংকটে যখন দেশজুড়ে ভোগান্তি চরমে, তখন নতুন করে বড় ধাক্কা। মহেশখালীর এক্সিলারেট এনার্জির এলএনজির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। নতুন এলএনজি কার্গো না আসায় বুধবার বেলা ৩টা থেকে বন্ধ হয়ে যায় টার্মিনালটির সরবরাহ। এর ফলে আজ বৃহস্পতিবার থেকে গ্যাস সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। রান্নার চুলা থেকে শুরু করে শিল্প কলকারখানা ও বিদ্যুৎ উৎপাদন সব খাতেই এর প্রভাব পড়তে পারে। টানা ২৫ দিনের তীব্র সংকটের পর গত শনিবার সামিটের টার্মিনাল পুরোদমে এবং এক্সিলারেটের টার্মিনাল আংশিক চালু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছিল। কিন্তু নতুন কার্গো না আসায় ৩ দিন ধরে কমছিল এক্সিলারেটের সরবরাহ। শেষ পর্যন্ত বুধবার তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। এর মধ্যে এলএনজি থেকে সরবরাহ করা হয় বড় একটি অংশ। বুধবার এক্সিলারেট টার্মিনাল বন্ধ হওয়ার পর এলএনজি সরবরাহ নেমে এসেছে প্রায় ৫৫ কোটি ঘনফুটে। সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী কয়েকদিন এক্সিলারেট টার্মিনাল বন্ধ থাকতে পারে। নতুন কার্গো ২৩ থেকে ২৪ আগস্ট আসার সম্ভাবনা রয়েছে। ফলে এর আগে দেশবাসীকে আরও তীব্র গ্যাস সংকটের মুখে পড়তে হতে পারে। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।